চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাই। আজকের আবার একটা রুই মাছের রেসিপি নিয়ে চলে এলাম। আজকে খুব সিম্পল রেসিপি, মাত্র দুটো উপকরণ দিয়ে আদা বাটা আর জিরে বাটা দিয়ে আমি রুই মাছের ঝোলটা করেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, এখানে আমি 5 পিস মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে আর নুন আর হলুদ মাখিয়ে প্রায় মিনিট 10 মতো রেখে দিয়েছিলাম। দিয়ে মাছগুলোকে এবার কড়া গরম হয়ে যেতে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। এটা মাছটা খুব বড় সাইজের ছিল, কিন্তু আমি এটা কেটে রান্না করেছি। দেখো, এখানে 5 পিস আছে। খুব ভালো করে মাছটাকে ভেজে নেব উল্টে পাল্টে। আর যদি একটু সাইজে মোটা মোটা পিস ছিল, সেই জন্য একটু ভাজতে সময় নিয়ে ভাজতে হবে। আর এই সময় গ্যাসের আঁচটা আমি একদম মিডিয়ামে রেখেছি, যাতে মাছের ভেতরে যে সেটা খুব ভালো করে ভাজা হয়। দেখো, এখানটায় মাছটাকে দেখতেই পাচ্ছ, একটু ভালো করে ভেজে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেলে আমি মাছগুলোকে তুলে নেব। এই মাছগুলোকে প্রায় আমি ভাজতে 4 থেকে 5 মিনিট সময় লেগেছে। তবে মাছগুলোকে ভালো করে ভাজা গেছে, যেহেতু আঁচটা তখন দিয়েছিল। দেখো, মাছগুলো ভাজা হয়ে গেছে, ঘুরিয়ে আমি তুলে নিই। মাছগুলো ভাজা করে তুলে রাখে ওই তেলটাতেই আমি রান্নাটা করেছি, বেশি তেল ছিল না। ওই তেলে আমি মাছটা রান্না করছি। দেখো, প্রথমে জিরে ফোড়ন দিলাম। এখানে তোমরা 5 ফোড়নও ব্যবহার করতে পারো, কিন্তু আমি এখানে জিরে ফোড়ন দিয়েছি। দিয়ে কেটে রেখেছিলাম আলুগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে তেলের মধ্যে আমি আলুগুলোকে ভেজে নেব। এখানে আলুটা খুব ভালো করে ভাজতে হবে, যেহেতু আলু দিয়ে এই রান্নাটা হবে, সেই জন্য আলুটা যদি ভালো করে না ভাজা হয়, তাহলে আলুর একটা কাঁচা গন্ধ থাকে, তাহলে তরকারিটা খুব একটা টেস্ট হবে না। দেখো, দেখতেই পাচ্ছ আলুটা অনেকটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার একটা টমেটো আমি কুচিয়ে দিয়ে দিলাম আলুর মধ্যে। টমেটোটা তোমরা পরে দিলেও হবে, কিন্তু আমি আগেই দিয়ে দিয়েছি। দিয়ে আলুর সঙ্গেই টমেটোটাকে আমি ভেজে নিলাম। দেখো, এখানে আদা আর জিরে আমি একসঙ্গে বেটে রেখেছিলাম, সেটাকে আমি দিয়ে দিচ্ছি। আর আদার যে জলটা ছিল সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে দেখো, এখানটা প্রায় মিনিট 2 আমি কষিয়ে নিয়েছি। আদার গন্ধটা চলে গেছে, কাঁচা গন্ধটা। এবার আমি হলুদ গুঁড়ো দিলাম। দেওয়ার পরে আমি কাঁচা লঙ্কা দিয়ে এই রান্নাটা করব। এখানে গুঁড়ো লঙ্কার আমি কোনো ব্যবহার করিনি। দেখো, এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। দিয়ে আবার আরও মিনিট 5 আমি কষিয়ে নেব। এখানে কষানোটা খুব ভালো করতে হবে, যেহেতু আদা আর জিরে শুধু উপকরণ, অন্য কোনো উপকরণ পড়েনি, সেই কারণে। দেখো, এখানে কষানোটা প্রায় কমপ্লিটের দিকে হয়ে গেছে। এবারে যে আদা আর জিরে যে জলটা ছিল, সেই জলটাও আমি দিয়ে দিলাম। আর তার সঙ্গে আরও কিছুটা জল মিশিয়ে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। দিয়ে আলুটা যাতে সিদ্ধ হয়, আরও মিনিট 5 আমি ফুটতে দেবো। আর এটা আমি নতুন আলু ব্যবহার করেছি, এখন একটু বাকি আছে। এবার আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলোকে দিয়ে আরও আমি মিনিট 3 পরে ঢাকনা দিয়ে রেখে দেবো। মিনিট 3 পরে দেখব কতটা আলুটা সিদ্ধ হয়েছে। দেখো, মাছগুলোকে আমি দিয়ে দিলাম। দিয়ে আর আমি আবার চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে আরও মিনিট 3 ফোটানোর পরে দেখো আলুটা সিদ্ধ হয়েছে কিনা, আমি সেটাই দেখছি। তা বন্ধুরা, আমার এই আলু দিয়ে যদি রুই মাছের রেসিপি, সিম্পল রেসিপি, জিরে আদা বাটা দিয়ে, কারণ এখন যেহেতু ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, চারিদিকে হাম বসন্ত এইগুলো হচ্ছে, সেই জন্য পেটকে ঠান্ডা রাখার জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট। এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে, তাহলে অতি অবশ্যই আমাকে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর সাবস্ক্রাইব করে পাশে থেকো যারা এখনও করোনি। দেখো, হয়ে গেছে কমপ্লিট। তো বন্ধুরা, আজকের রেসিপি আমার এই পর্যন্ত। নতুন রেসিপি নিয়ে আবার চলে আসবো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।